ট্রাম্প প্রশাসন অ্যাপস্টিন সংক্রান্ত নথি আড়াল করার চেষ্টা করছে, বিবিসির কাছে হিলারির অভিযোগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এক রাতেই 400 ড্রোন ও 29 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন। প্রধানমন্ত্রী জাই আসেলেডি দ্য ক্যাটথাকে বহাল। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে হিলারি ক্লিন্টন গুরুতর অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। তার দাবি, অ্যাপস্টিন সংক্রান্ত পূর্ণাঙ্গ নথিপত্র এখনও জনসমক্ষে আনা হয়নি এবং কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। জার্মানির বার্লিনে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিন্টন বলেন, বিচার বিভাগ ফাইল প্রকাশে অযথা দেরি করছে। তার ভাষায়, ফাইলগুলো প্রকাশ করুন, কাজটি ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশে তারা ভুক্তভোগীদের স্বার্থে ডেমোক্র্যাটদের তুলনায় বেশি পদক্ষেপ নিয়েছে। অ্যাপস্টিন কাণ্ডে ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে কংগ্রেস কমিটির সামনে হাজির হওয়া উচিত কি না, এমন প্রশ্নে হিলারি ক্লিন্টন বলেন, যাদের ডাকা হবে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত। তবে তিনি স্পষ্ট করেন, নথিতে কারও নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। উল্লেখ্য, গত 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কংগ্রেসের নির্দেশে অ্যাপস্টিন সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করে। এসব নথি এখনও যাচাই ও বিশ্লেষণের প্রক্রিয়ায় রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় ধাপের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভা পৌঁছেছেন। তেহরান ও ওয়াশিংটনের এই আলোচনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যে কোনো সংঘাত পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। জেনেভায় পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আব্বাস আরাগচি বলেন, তিনি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অগ্রসর হলেও ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। কিয়েভ জানিয়েছে, সোমবার রাতভর রাশিয়া প্রায় 400টি ড্রোন ও 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 25টি ক্ষেপণাস্ত্র ও 367টি ড্রোন ধ্বংস করেছে। এসবের মধ্যে ছিল বি-101 ও ইস্কান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শাহেদ সহ বিভিন্ন ধরনের ড্রোন। তবে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 18টি ড্রোন 13টি স্থানে আঘাত হানে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে সমন্বিত আক্রমণ বলে আখ্যা দিয়ে বলেন, পরিকল্পিতভাবে দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান। এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক আলোচনা করতে পারে বলে জানা গেছে। এর আগে যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের শর্ত দিয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রখ্যাত নেতা জেসি জ্যাকসন আর নেই। মঙ্গলবার সকালে 84 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। 1960-এর দশক থেকে জেসি জ্যাকসন ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রভাবশালী মুখ। তিনি কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এর ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে বর্ণবৈষম্য, সামাজিক ন্যায়বিচার ও সমতার দাবিতে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তিনি ছিলেন একজন সেবক ও নেতা, শুধু আমাদের পরিবারের জন্য নয় বরং বিশ্বজুড়ে নিপীড়িত, কণ্ঠহীন ও অবহেলিত মানুষের জন্য। তারা আরও বলেন, অন্যায় ও সমতার প্রতি জ্যাকসনের আজীবন সংগ্রামী, তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর পথ। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও জেসি জ্যাকসন 2017 সালে প্রকাশ করেছিলেন যে তিনি পার্কিনসন রোগে ভুগছেন। গণমাধ্যমের তথ্য মতে স্নায়বিক জটিলতার কারণে গত বছরের শেষ দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের কালো রঙের ঐতিহাসিক দরজার সামনে যে বিড়ালটি প্রায় দেখা যায়, সে আর 5টা সাধারণ পোষা বিড়াল নয়। তার নাম ল্যারি। পরিচিতি, প্রধানমন্ত্রীর দপ্তরের চিফ মাউসার বা প্রধান ইঁদুর শিকারী। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশি অতিথি অনেকেই ল্যারিকে কোলে তুলে আদর করেছেন।
সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তায় পরিণত হওয়া এই বিড়ালটি টানা ১৫ বছর ধরে প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন করছে। গত ১.৫ দশকে যুক্তরাজ্যে একের পর এক প্রধানমন্ত্রী বদল হলেও ল্যারির অবস্থান অটুট। স্থানীয় সময় রোববার বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রধানমন্ত্রীর দপ্তরে বসবাসের ১৫ বছর পূর্তি উদযাপন করে ছেলারি দ্য ক্যাট একটি ব্যতিক্রমী ব্রিটিশ ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে